আমরা সকলেই জানি যে সমগ্র পৃথিবীতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ে মূলত ৩ ধরনের পেমেন্ট পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে, যার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, দ্বিতীয়টি হচ্ছে অ্যাট সাইট পেমেন্ট এবং তৃতীয়টি হচ্ছে ডেফার্ড পেমেন্ট। বাংলাদেশেও মূলত এই ৩ ধরনের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করেই এক্সপোর্টের বিপরীতে পেমেন্ট গ্রহণ বা আদায় এবং ইম্পোর্টের বিপরীতে পেমেন্ট সেটেলমেন্ট করা হয়ে থাকে। আমরা ঠিক যেভাবে আমাদের কিছু বিদেশি সাপ্লায়ারদেরকে অ্যাডভান্স পেমেন্ট প্রদানের মাধ্যমে পণ্য ইম্পোর্ট করে থাকি, ঠিক একইভাবে বাংলাদেশি পণ্যেরও এমন বেশ কিছু বায়ার রয়েছে যারা তাদের এক্সপোর্টারদেরকে অর্থাৎ বাংলাদেশি এক্সপোর্টারদেরকে অগ্রিম অর্থ পরিশোধের মাধ্যমে বাংলাদেশ হতে পণ্য আমদানি করে থাকে। গত ৩১শে জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার প্রকাশ করেছে, যে সার্কুলারটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, যার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সার্কুলারের ২১ নম্বর অনুচ্ছেদ। এই সার্কুলারের ২১ নম্বর অনুচ্ছেদে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বায়ার কর্তৃক বাংলাদেশি এক্সপোর্টারদের অ্যাডভান্স অ্যামাউন্ট রিসিভ, রিয়ালাইজ এবং রিয়ালাইজ পরবর্তী সময়সীমা নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের আজকের এই ভিডিওতে আমি মোহাম্মদ শারাফত হোসেন আজকে আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত সেই পুরাতন এবং নতুন সার্কুলারের যাবতীয় বিষয়। তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্যই অনুরোধ করা হচ্ছে। চলুন সবার আগে দেখে আসি ৩১শে জুলাই তারিখে প্রকাশিত পুরানো সার্কুলারের ২১ নম্বর অনুচ্ছেদে আসলে কি বলা হয়েছে। পুরাতন সার্কুলারটিতে বলা হয়েছিল, বায়ার কর্তৃক প্রদত্ত অগ্রিম অর্থ যদি কোনো রপ্তানিকারক তার অ্যাকাউন্টে রিয়ালাইজ করতে চায়, সেক্ষেত্রে অনুমোদিত ডিলারদের অর্থাৎ এডি শাখাদের অগ্রিম রসিদ ভাউচার, যার শর্ট ফর্ম হচ্ছে ARV ফর্ম, এর মাধ্যমে উপযুক্ত ঘোষণাপত্র প্রাপক তথা এক্সপোর্টারের নিকট থেকে সংগ্রহ করতে হবে পরিশিষ্ট ৬ অনুযায়ী, যেখানে প্রাপক তথা এক্সপোর্টার রেমিটেন্সের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করবে এবং এডি শাখা তা অনলাইন ARV রিপোর্টিং মডিউলে প্রতিবেদন আকারে দাখিল করবে। বায়ার থেকে প্রাপ্ত অগ্রিম অর্থ রপ্তানিকারকের অ্যাকাউন্টে রিয়ালাইজ করতে হলে রপ্তানিকারককে বেশ কিছু শর্ত পালন করতে হবে, যেগুলো হচ্ছে: ১. রপ্তানিকারককে অগ্রিম অর্থ রিয়ালাইজের জন্য সবার প্রথমে রপ্তানি কার্য সম্পাদনের জন্য বাইরের নিকট থেকে অবশ্যই একটি কনফার্ম রপ্তানি এলসি বা চুক্তি প্রাপ্ত হতে হবে। ২. রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং রপ্তানিটি কার্যকর করার জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। ৩. বায়ার হতে অগ্রিম প্রাপ্ত অর্থের উপর কোনো সুদ আরোপিত হবে না, অর্থাৎ অগ্রিম প্রাপ্ত অর্থের জন্য বায়ারকে কোনো ধরনের সুদ দেওয়া যাবে না। ৪. অগ্রিম গৃহীত অর্থের অন্তত ১০% অনুমোদিত ডিলারের এডি অর্থাৎ এডি শাখার সাবসিডিয়ারি লেজারে সংরক্ষিত রাখতে হবে এবং বাকি ৯০% রিয়ালাইজ করা যাবে। অবশিষ্ট ১০% রিয়ালাইজ করা যাবে সম্পূর্ণ রপ্তানি কার্য সম্পন্ন হওয়ার পরে। ৫. পারফরমেন্স বন্ড, ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ড বাই এলসি এর বিপরীতে পাওয়া অ্যাডভান্সের ক্ষেত্রে ১০% রিটেনশন কোটাটি প্রযোজ্য হবে না। ৬. অগ্রিম অর্থ পাওয়ার তারিখ হতে ১ বছরের মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পাদন করতে হবে। ৭. উক্ত সময়ের মধ্যে রপ্তানি সম্পন্ন না হলে এডি ব্যাংক ক্রেতাকে অর্থ ফেরত দিতে পারবে, অর্থাৎ বায়ার যে আমাদেরকে অ্যাডভান্স অ্যামাউন্টটি পাঠিয়েছে সেটি এডি ব্যাংককে চাইলেই বায়ারকে ফেরত পাঠিয়ে দিতে পারবে। এবং এই যে অগ্রিম প্রাপ্ত অর্থ এক্সপোর্টার তার অ্যাকাউন্টে রিয়ালাইজ করে নিয়েছে এবং এটা এখন যেহেতু বায়ারকে রিটার্ন পাঠিয়ে দিতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী, তাহলে এখন আমাদের সকলের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ক্ষেত্রে ব্যাংক আসলে কিভাবে এই টাকাটা রিটার্ন পাঠাবে বা আমাদের থেকে ডিডাক্ট করবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে যে উক্ত অর্থ প্রথমে রপ্তানিকারকের ERQ অ্যাকাউন্ট থেকে এবং এরপরে প্রয়োজনে টাকা অ্যাকাউন্ট থেকে কর্তন করে তা বায়ারকে ফেরত প্রদান করা হবে। এখন আমি এই সার্কুলারের পাশাপাশি গত ২৫শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত আপডেটেড নির্দেশনার কপিটিও আপনাদের সামনে রাখছি এবং সেই সাথে আলোচনা করব পুরাতন সার্কুলারের তুলনায় নতুন সার্কুলারে আসলে কি কি পরিবর্তন সাধিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক পূর্বের ১ থেকে ৭ নম্বর নির্দেশনা বাতিল করে নতুন করে ৫টি শর্তাবলী দিয়েছে, যেখানে সর্বপ্রথমটি হলো ১. রপ্তানিকারককে অবশ্যই বায়ারের কাছ থেকে ইররিভোকেবল এলসি বা কন্ট্রাক্ট সংগ্রহ করতে হবে, যেটি পূর্বের সার্কুলারে বলা হয়েছিল যে রপ্তানিকারককে বায়ারের নিকট হতে কনফার্মড এলসি বা কন্ট্রাক্ট সংগ্রহ করতে হবে, যেটি সংশোধন করে এবার কনফার্মডের জায়গায় ইররিভোকেবল শব্দটি ব্যবহার করা হয়েছে। নতুন এবং পুরাতন সার্কুলারের ২ এবং ৩ নম্বর শর্ত আগের মতোই অপরিবর্তিত রয়েছে, তবে পূর্বের ৪ এবং ৫ নম্বর শর্ত মুছে ফেলা হয়েছে। পূর্বের ৪ নম্বর শর্তে বলা হয়েছিল রপ্তানিকারক অ্যাডভান্স অ্যামাউন্টের ৯০% রিয়ালাইজ করতে পারবে আর ১০% এডি শাখাতে সংরক্ষিত থাকবে, কিন্তু নতুন সার্কুলারে এই নিয়ম নেই। এর মানে রপ্তানিকারক চাইলেই বায়ার কর্তৃক প্রদত্ত অগ্রিম অর্থের ১০০%ই তার অ্যাকাউন্টে রিয়ালাইজ করতে পারবে। আর পূর্বের ৫ নম্বর শর্তে বলা হয়েছিল ১০% রিটেনশন পারফরমেন্স বন্ড বা ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ড বাই এলসি এর বিপরীতে পাওয়া অ্যাডভান্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যা নতুন সার্কুলারে ডিলিট করে দেওয়া হয়েছে। পূর্বের ৬ নম্বর শর্তে বলা হয়েছিল অগ্রিম অর্থ পাওয়ার ১ বছরের মধ্যে রপ্তানি কার্য সম্পাদন করতে হবে, যা কিনা নতুন সার্কুলারের ৪ নম্বর শর্তে বলা হয়েছে, এবং সেই সাথে আরও সংযোজন করা হয়েছে যে পারফরমেন্স বন্ড বা ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ড বাই এলসি এর ক্ষেত্রে ১ বছরের মধ্যে শিপমেন্ট করার শর্ত প্রযোজ্য হবে না। পুরাতন সার্কুলারের ৭ নম্বর শর্তটি নতুন সার্কুলারের ৫ নম্বর শর্তে উল্লেখ করা হয়েছে এবং এটিও অপরিবর্তিত রয়েছে। পুরাতন সার্কুলারের ৭ নম্বর শর্তে বলা হয়েছিল যদি রপ্তানিকারক অগ্রিম অর্থ প্রাপ্ত হওয়ার ১ বছরের মধ্যে রপ্তানি সম্পন্ন না করে, তাহলে এডি ব্যাংক চাইলেই বায়ারকে তার অর্থ ফেরত দিতে পারবে। এই অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কী করবে? সবার প্রথমে এক্সপোর্টারের ইআরকিউ অ্যাকাউন্ট থেকে ডলার কর্তন করবে এবং পরবর্তীতে যদি আরও ডলারের প্রয়োজন বা ঘাটতি থেকে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে টাকা অ্যাকাউন্ট থেকে সে টাকা কেটে ডলারে এক্সচেঞ্জ করে তা বায়ারকে ফেরত প্রদান করা হবে। প্রিয় সহযোদ্ধারা, আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম পুরানো সার্কুলারের সাথে নতুন সার্কুলারের সবচেয়ে বড় পরিবর্তন হলো অ্যাডভান্সের অন্তত 10% এডি ব্যাংকের সাবসিডিয়ারি লেজারে রাখতে হবে শর্তটি বাতিল করা হয়েছে, যার ফলে রপ্তানিকারকরা পুরো অর্থই তার অ্যাকাউন্টে রিয়ালাইজ করতে পারবে, ফলে তাদের ক্যাশ ফ্লো হবে সহজ এবং কার্যক্রমে আরও গতি আসবে। বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ নিঃসন্দেহে রপ্তানিকারকদের জন্য সহজ, সুবিধাজনক ও বাস্তবমুখী হয়েছে। কমার্স ইনস্টিটিউট বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগতম জানায়। আশা করছি আজকের এই আলোচনা আমাদের সহযোদ্ধাদের অনেক উপকারে আসবে। ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ কমার্স ইনস্টিটিউট ভবিষ্যতেও কমার্শিয়ালের উপর এরকম বাস্তবমুখী আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবে। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।